মাঝে মাঝে ফেলে দেওয়ার মতো কিছু জিনিস দিয়েও আমরা গৃহিণীরা অনেক মজাদার কিছু রেসিপি তৈরি করে ফেলি। সেরকমই একটা মজাদার ভর্তা রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। হয়তো এই ভর্তাটা অনেকেই তৈরি করে খেয়েছেন, কিন্তু যারা এখনও খাননি অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি ভালোই লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ভর্তাটা তৈরি করলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমি হাফ কেজির মতো পটলের খোসা নিয়েছি। তো খোসাগুলোকে আমি ভালো করে ধুয়ে এখন সেদ্ধ করতে বসিয়ে দিলাম। যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে আমি অপেক্ষা করব। তো এই ভর্তাটা আমাকে প্রথম খাইয়েছিলেন আমার ৫-৬ বছর আগে একজন হেল্পিং হ্যান্ড ছিলেন। তো সে আমাকে খাইয়েছিলেন। সেই থেকে হচ্ছে আমি এই ভর্তাটার ফ্যান হয়ে গেছি। তারপর থেকে যতবারই বাজার থেকে পটল নিয়ে আসে আমি কখনোই হচ্ছে এই খোসাটা ফেলে দেই না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, আর রসুন দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন। আর এগুলো কিন্তু আমি খুব বেশি কুচি কুচি করে কাটিনি। আর এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আমি এটা শিলপাটায় বেটে করব, তো এই জন্য এগুলো একটু গোটা গোটাই রেখেছি। তো এখন কিছুটা লবণ দিয়ে দেব আমি। আর যদি হাতের কাছে আপনাদের বোম্বাই মরিচ থাকে অবশ্যই বোম্বাই মরিচ দিয়ে ট্রাই করবেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি মজা হয় খেতে। আর অবশ্যই যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাটাও দিয়ে দিবেন শেষে যখন নামাবেন ভর্তাটা তখন। তো আমার হাতের কাছে আসলে দুইটার একটাও ছিল না, আমি হচ্ছে এজন্য কাঁচামরিচ দিয়েই বানালাম। তো এখন হচ্ছে এটা একটু ব্রাউন করে ভাজার পরে আমি সেদ্ধ করে রাখা পটলের খোসাগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচেও না আবার একদম লো আঁচেও না। তো এটা ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু কমে এসেছে। তো এখন এটা একটু লাল করে ভাজার পরে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম অবস্থায় হচ্ছে আমি এটা শিলপাটায় বেটে নেব। তো এটা অনেকে হচ্ছে পাটায় বাটাবাটি পছন্দ করে না বা ভালো লাগে না, তারা হয়তো ব্লেন্ড করে নিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো ভর্তাই যদি পাটায় বেটে করা হয় তাহলে অনেক বেশি মজা হয়। তো এখন হচ্ছে আমি এটা খুব সুন্দর করে বেটে নিচ্ছি। তো এই ভর্তাটা আশা করছি আপুদের ভালোই লাগবে। যারা এখনও ট্রাই করেননি তারা হচ্ছে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায়। খুব বেশি একটা খারাপ লাগবে না। তো এই ভর্তাটা আমার আম্মুকেও আমি শিখিয়ে দিয়ে এসেছিলাম। তো আমার আম্মু কিন্তু এখন আর কখনোই পটলের খোসাটা ফেলে দেয় না। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আসসালামু আলাইকুম।